আপনি যদি বেশি আশা অন্তরে রাখেন, বেশি চাওয়া অন্তরে রাখেন, মানুষের উপর বেশি ভরসা করেন, মানুষ থেকে বেশি আশা করেন, জায়গায় জায়গায় পদে পদে আপনাকে ব্যথিত হতে হবে, আশাহত হতে হবে। আপনার মন বারবার ভাঙতে থাকবে। আর আপনি যদি এই বাস্তবতাটা মানতে না পারেন, তাহলে দুনিয়াতে আপনার পক্ষে স্বাভাবিক জীবনে টিকা সম্ভবপর হবে না। তাই মনে রাখবেন, জীবন চলার পথে অনেক সময় অনেক পরিস্থিতি হেসে উত্তর দিয়ে চলে যেতে হবে। কিছু পরিস্থিতিতে জবাব দেওয়ার মতো শব্দ থাকার পরও মুখে নীরবতাকে আপন করে নিতে হবে। যদি আপনি প্রত্যেকটা জায়গায় উত্তর দিয়ে জিততে চান, আপনি বারবার হারার দিকে চলে যাবেন। আপনি যদি প্রত্যেকটা জায়গায় রিয়াকশন দিয়ে জিততে চান, আপনার মন বারবার ভেঙে যাবে। সেজন্য কিছু কিছু পরিস্থিতিতে কঠিন বিষয়, কষ্টের বিষয়ও হাসি দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন রবের উপর ভরসা করে। কিছু কিছু জায়গায় পেট ঝগড়া না লাগার জন্য নীরবতাকে সামাল দিয়ে নীরবতাকে আপনি আপন করে নেবেন। ঝগড়া থেকে দূরে থাকবেন, তর্ক থেকে দূরে থাকবেন। আপনার ব্রেইনও ভালো থাকবে, আপনার হার্টও ভালো থাকবে। আপনি রবের সন্তুষ্টির জন্য যেই সব বিষয়ে ধৈর্যকে আপন করে নেবেন, একদিন না একদিন সেই বিষয়ে উত্তর আপনার আর মুখ দিয়ে দেওয়া লাগবে না। আল্লাহ এমন সিস্টেম করে দিবেন, সেই ব্যক্তির কাছে উত্তর অটোমেটিক পৌঁছে যাবে রবের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। সবসময় উত্তর দেওয়া ঠিক? বলেন না, সবসময় উত্তর দেওয়া ঠিক? স্বামী স্ত্রী ঝগড়ার ভিতর দেখবেন কেউ কাউকে ছাড়, বলেন না, কেউ কাউকে ছাড়। স্বামীও কথা বলে, স্ত্রীও কথা বলে। দুইজন যদি ঝগড়া লাগে, কখনো কি দুইজন সঠিক হয় নাকি একজন? একটু সবাই বলি, কয়জন? দুইজন যদি ঝগড়া লাগে, সঠিক কয়জন? কিন্তু স্বামী বলে যে আমি আমার জায়গায় রাইট, স্ত্রী বলে যে আমি আমার জায়গায় রাইট। ভাই বলে যে ভাই আমি আমার জায়গায় রাইট, ছোট ভাই বলে যে আমি আমার জায়গায় রাইট। সবাই চিল্লাতে থাকে, কথা বলেন। তো সবাই যদি চিল্লাতে থাকে, শুনবে কে? আমরা সবাই শুনাইতে চাই, শুনতে চাই না। আমরা অন্যদেরকে বুঝাইতে চাই, বুঝতে চাই না। আমরা অন্যদেরকে মানাইতে চাই, আমারটাই মানতে হবে তোকে, কিন্তু নিজে মানতে রাজি। এভাবে কখনো সমাধান আসেনি, কখনো সমাধান আসবে না। তো বুদ্ধিমানরা কি করে জানেন? বলে যে চিল্লালেও ঝগড়া করলেও সময় নষ্ট হবে, লাভের লাভ কিচ্ছু হবে না। তো খামাকা আমি আমার মূল্যবান শব্দগুলা কেন নষ্ট করব? কেন আমি আমার প্রত্যেকটা সেকেন্ডকে নষ্ট করব? যা, তোর চিল্লানো তুই চিল্লা। 1 মিনিট চিল্লাবি, 2 মিনিট চিল্লাবি, 5 মিনিট চিল্লাবি। আমি যদি চুপ করে থাকি একা, তুই চিল্লালে আর কতক্ষণ চিল্লাবি? 10টা মিনিট পর হলেও তো নীরবতা তোকে আসতে হবে। কারণ খেলার মজা হয় কখন? বলার যখন বল করে, ব্যাটসম্যান যখন পিটতে থাকে, তখনই তো খেলার মজাটা আছে। বল আর বল করতেই আছে, ব্যাটসম্যান একটা বলও হিট করে না, এই খেলার তো কখনো মজা হয় না। ফুটবল খেলার দিকে দেখেন, একজনে লাথি মারে তো আরেকজনে লাথি মারে, তোই তো খেলার মজাটা আসে। এই কথাটা মাথায় রাখবেন। আপনি তাকে চিল্লাতে দেন, চিল্লা, ঝগড়া কর, আমি নীরবতাকে আপন করে নিব। কারণ আমি নীরব থাকলে আমার রব খুশি হবে। সুবহানাল্লাহ। রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, হে আমার উম্মতেরা, তুমি সঠিক জানার পরও যদি তর্ক না করে চুপ করে থাকো, আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। লা তুফসিদু ফিল আরদ। কারণ জমিন কার? আওয়াজটা একটু বড় হবে। জমিন কার? জমিন কার? আসমান কার? সবকিছু কার? এগুলার মালিক কে? সাজালেন কে? এগুলাকে ধ্বংস করা, নষ্ট করার অধিকার আমার, আপনার, আমাদের কারো। তো রব বলে যে আমি দুনিয়াতে তোমাদেরকে থাকতে দিয়েছি ভাড়াটিয়া হিসাবে, তোমরা কেউ মালিক নও দুনিয়ার। জমিন দুনিয়াতে থাকতে দিয়েছি, আমি আল্লাহ মালিকানা ভাগ করে দিয়েছি সাময়িক। এটা বড় ভাইয়ের, এটা ছোট ভাইয়ের, এটা অমুকের, এটা অমুকের, যেন সবাই শান্তিতে বসবাস করতে পারো। কিন্তু খবরদার, তোমরা কেউ আসল মালিক নও। সেটার বাস্তব প্রমাণ তুমি দেখেছো তোমার দাদাকে।
একসময় যিনি রাজত্ব করেছে তোমার গ্রামে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউনের মাধ্যমে উনি আজকে একা নিতর দেহ কবরে শুয়ে আছে, কবরে শুয়ে আছে, নিস্তব্ধতা চতুর্দিকে, যার এক ডাকে পুরা গ্রাম মহল্লা থরথর করে কাঁপত, আজকে সেই ব্যক্তি নীরব হয়ে শুয়ে আছে। হাজার এরকম বাস্তবতা তোমরা সচক্ষে দেখেছ, কানে শুনেছ। হে আমার বান্দারা, রব বলে বান্দারে ভাড়াটিয়ার মতো থাক, মালিক বনতে চাইস না, মালিক বনতে চাইস না। আমার জমিনে তোরা ঝগড়া করিস না, অশান্তি করিস না, কারণ আমি আল্লাহর সৃষ্টি ধ্বংস করার, অসুন্দর করার অধিকার আমি আল্লাহ কাউকে দিই নাই। বলেন না সুবহানাল্লাহ। বুদ্ধিমানরা এগুলো বুঝে, আমাদের মতো বোকারা তর্ক করে সময় নষ্ট করে। একটু জোরে বলেন না। আপনার এলাকা সম্পর্কে আপনার জানা আছে, মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন মিলানোর চেষ্টা করবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার কোনো দরকার নেই। এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে আপনারা একটু বলেন ভাইয়া। এই চিল্লাচিল্লি করে কার কি লাভ হয়েছে? ঘরের আওয়াজ বাহিরে গেছে, সমাজের সবাই এক জায়গায় হয়েছে, বাহির থেকে মানুষ তামাশা দেখছে। মাথা ঠান্ডা হওয়ার পরে চিল্লানোওয়ালাদের ইজ্জতে আঘাত লেগেছে, লজ্জা তাদেরকে আবরণ করে নিয়েছে। এবার ভিতরে ভিতরে তারা জল্পনা কল্পনা করতে লাগলো, কেন যে চিল্লালাম বউয়ের উপরে, কেন যে চিল্লালাম ভাইয়ের উপরে, কেন যে হাত তুললাম, রাগ অবস্থায় তুলে ফেললাম হাত, কিংবা বকা দিয়ে দিলাম। মিলার আর কোনো সুযোগ, বলে না, মিলার আর কোনো সুযোগ। লাভটা কি হলো জানেন? এক পরিবারের 5 সন্তান একটা ঘরে যেখানে থাকতো, আজকে 5 সন্তান ঘর আলাদা করতে না পেরেও অভাবের কারণে কিংবা সচ্ছলতার অভাবের কারণে তারা রুমটা আলাদা করে নিয়েছে। একজনের বিয়েতে একজন যাচ্ছে না, একজনের অনুষ্ঠানে আরেকজন যাচ্ছে না। এবার আপনারা একটু ভেবে বলুন, একটা অনুষ্ঠান আয়োজন হলে যদি আত্মীয় স্বজন মেহমান না আসে, না থাকে, দেখতে কি সুন্দর লাগে? লাইটে সুন্দর করে না, প্যান্ডেলে সুন্দর করে না, আয়োজনে সুন্দর করে না। যখন রক্তের মানুষগুলো আসবে, নিকট আত্মীয়রা আসবে, গ্রামবাসীরা আসবে, যখন সব মানুষের উপস্থিতি হবে, তখন দেখবেন একটা অন্ধকার গড় আলোর মতো লাগবে আওয়াজের কারণে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এই জায়গায় কাজ করে, ইসলাম এই শান্তির জায়গায় কাজ করে। আমরা যত ইসলামকে লালন করব, ধারণ করব, আমাদের জন্য পরকাল তো আলোকিত হবেই, দুনিয়াও সুন্দর হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন, করে দিবেন কে? আর একটু জোরে বলেন, করে দিবেন কে? ইমানদার ভাইয়েরা মনে রাখবেন, যেটা আজকে আছে কালকে নাই, এটা কখনো সফলতা নয়। আসল সফলতা যদি জিজ্ঞেস করেন, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, ওনাকে একবার জিজ্ঞেস করুন না, আল্লাহ সফলতা কাকে বলে? আল্লাহ কি বলেন সেটা একটু মনে বসান। রব্বুল আলামিন বলে, কদ আফলাহা মান যাক্কাহা। আরেকটু জোরে মনের গভীর থেকে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, যে নিজের ভিতরটা পবিত্র করে ফেলতে পেরেছে সেই আসল সফল হয়েছে। রব কিন্তু একবারও বলে নাই গোল্ডেনে প্লাস পেতে হবে। রব কিন্তু একবারও বলে নাই গোল্ডেনে প্লাস পেতে হবে, সরকারি চাকরি পেতে হবে। আমি রবের দৃষ্টিতে সফল হতে গেলে, রব বলে যে তুমি নিজেকে পবিত্র করো, অর্থাৎ তোমার চোখকে পবিত্র রাখো, তোমার জবানকে পবিত্র রাখো, তোমার হাতকে পবিত্র রাখো, তোমার পাকে পবিত্র রাখো, তোমার চিন্তাকে পবিত্র রাখো, তোমার মনকে পবিত্র রাখো। আল্লাহ এটা রাখলে লাভ কি হবে? রব বলছে যে তোমার এগুলো যদি পবিত্র থাকে, মুখ পবিত্র থাকলে এই মুখ কখনো কাউকে কষ্ট দিবে না। আর বলেন না সুবহানাল্লাহ। তোমার চোখকে যদি পবিত্র রাখতে পারো, এই চোখ কখনো অন্যের পিছনে তোমাকে জানার কাজে লাগাবে না। সুবহানাল্লাহ। তোমার মনটা যদি পবিত্র রাখতে পারো, তাহলে তোমার ভাইয়ের কল্যাণে তোমার আর অন্তরে হিংসা লাগবে না, তুমি তার ক্ষতি করার জন্য প্ল্যানিং করবে না। বান্দারে, তুমি যদি আমি আল্লাহর দৃষ্টিতে সফল হতে চাও, তোমার সমস্ত কিছুকে তুমি আমি আল্লাহর জন্য পবিত্র করার চেষ্টা করো, তাহলে তোমার দুনিয়াটাও তোমার জন্য কল্যাণের হবে। আর দুনিয়াতে যতদিন তুমি এগুলা কাজ করবা, প্রত্যেক
একটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে সওয়াবের ব্যবস্থা করে দিব, ঈমান নিয়ে আসতে পারলে জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়াটা কঠিন না আল্লাহর দেওয়াটা কঠিন? বলেন না ভাইয়া? দুনিয়াতে আপনাকে সফল হতে হবে 100 বার। 100টা পরীক্ষায় 100 বার সফল হতে হবে। 99টা গোল্ডেন এ প্লাস পাইছেন, প্রশংসা না পাইলেও একবার যদি I- পান, পুরা এলাকায় মাইক নিয়ে বাইরে যাবে ওইটারও ফোলা। একটু জোরে বলেন না রে ভাইয়া? আমরা বড় আজীব প্রকৃতির মানুষ জানেন। কেউ যখন ব্যর্থ হয় আমরা তাকে খোঁচাই, তোরে দিয়ে কিচ্ছু হবে না, তোরে দিয়ে কিচ্ছু হবে না, তোরে দিয়ে কিচ্ছু হবে না। কেউ যদি চাকরি না পায় তারা 1000 জন এসে পরামর্শ দেয়, 1000 পরামর্শ দেয়। আর কেউ যদি চাকরি পেয়ে যায় হিংসুকের মতো সবাই তার পিছনে লেগে যায়। মানে ব্যর্থ হলো জ্বালা, দুনিয়ার দৃষ্টিতে সফল হলো জ্বালা। বিয়ে যদি কেউ না করে তারা সারাদিন সবাই খোঁচাবে, বুড়ো জর্গুই বয়স বহুত গিয়ে বিয়ে হতে করিবি। এবার যখন আপনি বিয়ে করার পরে বউ নিয়ে ঘুরতে যাবেন, মারে ফালাইয়া বউ নিয়ে ঘুরতেছে, দেখ। বুঝাতে পারছি আমি কথা? এই দুনিয়া আপনি যতদিন থাকবেন আপনার আশেপাশের মানুষের কথা আপনাকে শুনতে হবে। তো 100 জন মানুষ যদি আপনার বিপক্ষে কথা বলে, আপনি কি 100 জনকে উত্তর দিতে যাবেন? 100 জনকে উত্তর দিতে গেলে আপনার অনেক সময় নষ্ট হবে। তাই একটা কাজ করেন না, 100 জনের কথা 100 বার মুখ না খুলে 2টা আঙ্গুল দিয়ে নিজের কানটা একটু বন্ধ করে রাখেন। 100 জনের আওয়াজ আর শোনাও লাগবে না, টাইমও নষ্ট হবে না। আর বেশি কিছু বলতে গেলে বদনামকারীকে, সমালোচনাকারীকে মুস্কি হেসে এতটুকু বলবেন, ভাই তুমি যেভাবে আমার বদনাম করছো মনে হয় যেন আমি দোষের সমুদ্রের বাসিন্দা, তুমি হয়তো জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছো। তোমার কোনো পাপ নাই, তোমার কোনো ভুল নাই, যেভাবে তুমি আমার দোষ অন্বেষণ করতে শুরু করেছো। তাই তোমার কাছে আমার একটা চাওয়া হচ্ছে, তুমি যদি জান্নাতে যাও, আল্লাহ যদি তোমাকে জান্নাত দেয়, সেদিন আমাকে একটু তোমার সাথে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কারণ ওদেরকে উত্তর দেওয়ার মতো আর কোনো কিছু উত্তর। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। আসেন, আমরা জিনিস আমার কি বেশি কঠিন করে ফেলতেছি? বুঝতে কষ্ট হচ্ছে? এই আলোচনা যেগুলো বলছি এগুলোর ভিতর আমাদের নিজেদের লাভ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক। এবার আমি প্রশ্ন করব, আপনাদের যেটা মন চায় সেটা উত্তর দিবেন। দুনিয়াতে টিকতে গেলে টাকার দরকার, ছেলে মেয়ে নাতি পুতনি থাকার জন্য একটা জমিনের দরকার, জমিনের উপর একটা বাড়ির দরকার,
আজকে আপনি 2 রুমের যে ঘরে থাকতেছেন, ছেলে মেয়ে হয়ে গেলে রুম কি করতে হবে? একটু বলেন না। বড় করতে হবে। তা আপনারা আছেন 2 জন এক ঘরে, তো ছেলে মেয়ে যদি 5 জন হয়, আপনাকে জায়গা আরেকটাতে ঘর বানতে হবে না? অর্থাৎ বাবারা চিন্তা করে ছেলে মেয়েরা যেন ভালো থাকতে পারে, দাদা নানা চিন্তা করে নাতি পুত্রীরা যেন ভালো থাকতে পারে। সেজন্য অনেকেই অনেক জায়গায় কিনে রেখেছেন, যাতে পরবর্তী প্রজন্মের কষ্ট করে আর জায়গা কিনতে না হয়। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? এবার আপনি দুনিয়া থেকে 10 কেজি সওয়াব নিয়ে গেলেন, আব্বু কথা বলেন না প্লিজ, একবার বলি মারহাবা। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না? আমরা দুনিয়াতে যাই, ভালো কাজ করছি, সওয়াব কামাচ্ছি। আচ্ছা, আপনার হাসরের ময়দানে যাওয়ার পরে যদি আমরা দেখি কিছুই নাই, কেমন লাগবে? এই যে কথা বলছে কে এদিকে? একটু 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 দেখেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আস্তাগফিরুল্লাহ রাব্বি। সবাই বলি একবার মারহাবা। সওয়াব জমিয়ে জান্নাতে যাওয়ার জন্য নিলাম, হাসরের ময়দানে যাওয়ার পরে দেখতেছি সব খালি, লাগবে কেমন? করলাম কি, গেল কই? আমরা কম বেশি সবাই নেক আমল করি, কিন্তু বোকার রাজ্যে পা দিয়ে সেই নেক আমলগুলো আবার হারাই ফেলি। করি যে, জমাই যে, সেটা দেখি, হারাই যেটা আবার মনে থাকে না, দেখি না। একটা ছোট্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করব। জান্নাতে যেতে গেলে মানুষের উপকার করার দরকার আছে না নাই? এবার আমি জান্নাতে যাওয়ার জন্য একজনের উপকার করলাম, এই উপকার বাবদ আল্লাহ খুশি হয়ে আমাদেরকে কিছু সওয়াব দিয়েছেন, 10টা সওয়াব। কয়টা সওয়াব? ওই মানুষটাকে জীবনে একবার হলো কোনো না কোনো কারণে প্রকাশ্যে কিংবা আকার ইঙ্গিতে অহংকার করে একবার খোঁটা দেওয়ার কারণে, একটু জোরে বলি, সওয়াব কামিয়েছি 10টা, কিন্তু খোঁটাটা এমন ভাবে তাকে দিয়েছি, অপমানটা সেভাবে করেছি, ওই 10টা সওয়াব যেটা কামিয়েছি জান্নাতে যাওয়ার জন্য 100টা গুনাহ অর্জন করে ফেলেছি। সওয়াব কয়টা? বলেন না, সওয়াব কয়টা? আর একটু জোরে বলে, সওয়াব কয়টা? গুনাহ কয়টা? তার মানে 10টা সওয়াব, 90টা বেশি গুনাহ। কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না? আচ্ছা, নামাজ পড়লাম 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করেন আপনি আমি এখানে 500টা সওয়াব কামালাম, কিন্তু চার দোকানে বসে ওই যে আড্ডার মধ্যে মানুষের গীবত করে ফেলছি, কার ঘরে কি হয়েছে না হয়েছে আলোচনা করছি, ওই জনের নামে সেই জনের নামে কথা টানাটানি করছি, ঘরের টুল টেবিলে বসে কিংবা মোবাইলে কিংবা ফেসবুকে চ্যাটের মধ্যে অন্যের বদনাম করছি, কার বিয়ে ভাঙছে, কার ঘরে বাচ্চা হয় না, কার স্বামী কার স্ত্রী কি হয়েছে, এগুলা নিয়ে আলোচনা করছি। এবার আমার আপনার সে 500টা সওয়াব অর্জন করি যে এটা যতটুক চোখে পড়ে হারিয়ে যাচ্ছে, সেটা আপনার আমার তত খেয়ালে থাকে না। সেজন্য মনে রাখবেন, অর্জন করা একটা কাজ, ধরে রাখা আর একটা কাজ। বাবা ব্যবসা দিয়েছেন, এটা আপনার সন্তান হিসেবে অর্জন। এবার আপনার কাজ হচ্ছে সে ব্যবসাটাকে বাড়ানো, অন্তত সেটাও যদি না পারেন, অন্তত যতটুক দিয়েছে অতটুক ধরে রাখাটাই আপনার কাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা সওয়াব যতটুক কামাই, অন্য অন্য কিছু গুনার কাজ করে সেই সওয়াবগুলোকে আপনি আমি নষ্ট করে দিচ্ছি। এবার টোটাল হিসাবে প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে জিরো। এই আমার ভাইয়া বলছেন প্লাসে মাইনাসে মাইনাস, বলেন না প্লাসে মাইনাসে প্লাস মাইনাস, হাসরে যাইয়া বুঝাতে পারছি কথা? আমার কথা কি আপনারা কষ্ট নিচ্ছেন? আমি শুনবো, আমি বলবো আমার ভালোর জন্য, আপনি শুনবেন, আপনি বলবেন আপনার ভালোর জন্য।
যার যার ভালো তার নিজের চিন্তা করাই দরকার, যার যার কবরের লাখিস তার তার গোছানোই দরকার। কি বলেন? দেখেন, আপনি যদি উপবাস থাকেন, আপনাকে 2 বেলার খাবার দিবে না এমন মানুষও আপনাকে 1000 পরামর্শ দেওয়ার জন্য, আপনার নামে কথা টানাটানির জন্য প্রস্তুত হয়ে থাকে। সবাই অন্যকে নিয়ে ভাবতে চায়, নিজের বেলায় কোনো খেয়াল। সেজন্য মনে রাখবেন, যতটুক আমলে প্লাসের খাতায় যোগ করেন না কেন, মাইনাসের খাতার দিকে একটু বেশি মনোযোগ দিবেন। কারণ এটার যদি সেভ হয়ে যায়, এটার একটাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ জোরে বলি। এই বাম সাইডের হিসাবটা যদি একটু সেভে চলে আসে, ডান সাইডের জমা একটা সওয়াব আপনার কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। মানুষকে খাওয়াইলে গুনাহ না সওয়াব? বিভিন্ন অনুষ্ঠান করে আমরা মানুষ খাওয়াই না, বলেন না? খাওয়াই না? তো মানুষকে দাওয়াত দেওয়া, খাওয়ানোর জন্য দাওয়াত দেওয়া হয় না? যদি আপনারা কষ্ট না নেন, একটু মিলাই দেখবেন, এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও আমরা কিন্তু অনেক গুনাহ কামাই ফেলি। যাদের একটু আমি শুনছি না, আপনারা একটু বলেন, তাদেরকে একটু স্পেশাল দাওয়াত, কার্ডের দাওয়াত আপনাকে আসতেই হবে। আপনি না আসলে তো অনুষ্ঠান হবেই না। ওনাদের দাওয়াতও আলাদা, ওনাদের টেবিলও আলাদা, ওনাদের বেডরুমও আলাদা, ওনাদের ওয়াশরুমও আলাদা, ওনাদের খাওয়াও আলাদা। অথচ দুনিয়াবি ক্ষেত্রে একটু দূরের আত্মীয়। অনেক সময় এটা না থাকার কারণে রক্তের কাছের আত্মীয় দাওয়াতও পায় না, কাঠও পায় না, আসলে বিনা দাওয়াতে আত্মীয়তার খাতিরে যথাযোগ্য মূল্যায়নও পায় না, সম্মানও পায় না, খাওয়া দাওয়ারও পায় না। সওয়াব কাবানোর আয়োজন করেছি ডান দিকে জমানোর জন্য, কিন্তু নিজেদের বোকামির কারণে বাম দিকেরটা বাড়ি করে চলে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার, সওয়াব দিতে অর্জন করতে হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে মসজিদ। কি মসজিদ দিলে কি গুনাহ না সওয়াব? ডান কাঁধের পাল্লা বাড়ি হচ্ছে, ইয়ে না আরো মসজিদ আনলো বসো গিয়ে ফেলার আর বাইক কলে পিছনে বাইক কলে তো আমাদের দের আরো বেগিন ও হন বাজি বেগিন বেগিন রাতভর নফল নামাজ পড়ছি 7টা এরি ওই বেড়ে ফাই বেল্লাই আল্লাহরে ভাই বেল্লা না ওই বেড়ে ভাই বেল্লাই বুঝিল না। ফজরত 10টা বাজে সান দোয়ানাত বইয়েরই লগের ইন্দা আম্মই তাই নেই সামনে বন্ধু কল বইটা আর মনে মনে চিন্তা করে তা তো ফুজো করছো না কিনলে গুম ন যাই ফুজো করছো না মনে মনে ফুজো করছো না ও মা তো না বাজি একজন ফুজো করে কিরোটা রাতে চুরি করতে গিস না গুম ন যাস রাতে তাহাজ্জুদ নামাজ পড়ছি তো মা তো না বাজি আরো জোর হ না 7 লাখ কোটি খরচ করি আল্লাহর ঘর গান তো আবু রজ করে এসি এন্ডা এর মাহফিল কমিটির হদ্দে ওটা আন না মোরা গাল হাস না হস 7 লাখ টাকা খরচ করে এসি দি মাথো না। আমরা কামাই যত ধীরে লস করি তত দ্রুত। এই জিনিসটা একটু শ্রদ্ধার সাথে বলি, ভালোবাসার সাথে। বেশি কামাতে না পারেন সমস্যা নাই, বেশি লস হতে দিয়েন না। অন্তত কুম যদি ভালো তুলতে না পারেন দোকানে তেমন সমস্যা নাই, যা আছে তা লসে বিক্রি করেন না, খরচ বাড়িয়ে ফেলেন না। ইনকাম যদি কমও হয়, খরচকে যদি একটু সেভ করতে পারেন মোটামুটি আপনি চলে যেতে পারবেন। কিন্তু আপনার ইনকাম কম, খরচের লেভেলটা বেড়ে গিয়েছে, তাহলে আপনার টিকে থাকাটা বড় কষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি তোদেরকে জান্নাত দেওয়ার জন্য। আর আমি আল্লাহ সিস্টেম করেছি ঈমান এবং নেক আমল যদি আনতে পারো, আমি তোমাদেরকে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা চিরস্থায়ী সুখের ভাসভবন জান্নাত দান করব।
বান্দা বলে, আল্লাহ আমি তো সওয়াব কামাই একটা, গুনাহ করি 10টা। আল্লাহ আমি কিভাবে জান্নাত পাবো? জান্নাত তো পাওয়া দূরের কথা, জ্ঞান পাওয়ারও যোগ্যতা আমার কাছে। রব বলে যে একটা কাজ করো, যতটুক পারো নেকামল করো, নেকামলের সাথে থাকার চেষ্টা করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার কিছু প্রিয় বান্দা আছে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আমি আল্লাহ দিয়েছি, তাদের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করো। সুবহানাল্লাহ। এদিকে নেক আমলের সাথে থাকো, এদিকে আমার বন্ধুদের সাথে থাকো। তাহলে হবে কি জানো? যারা শয়তানকে পরাজিত করে নিজেকে পবিত্র করেছে, তাদের সাথে থাকতে থাকতে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দেখবা তোমারও আস্তে আস্তে একদিন ওই শয়তানের পাল্লা থেকে মুক্তি হওয়ার রাস্তা হয়ে যাবে। তোমার লস প্রজেক্ট আস্তে আস্তে কমে আসবে, তখন তোমার ওই বেনিফিটটা অল্পটাই তোমার জন্য অনেক বেশি হয়ে যাবে। বলেন সুবহান। বুঝতে পারছি কথা? বলেন না, কথা কি বুঝে আসছে? আচ্ছা, কিছুদিন পর আমাদের কাছে আগমন করছে মাহে রমাদান, যেটার প্রত্যেকটা সেকেন্ড রহমতে ভরপুর, দয়ায় ভরপুর, মাগফিরাতে ভরপুর, আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভরপুর, আখেরাতের জন্য এবং দুনিয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই রমজানে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমরা সারাদিন মুখ বন্ধ রাখি কোনো খাবার থেকে। তৃষ্ণায় বুক ফেটে গেল, কেউ পানি যাচ্ছিল, কিন্তু আমরা পানি খাই। ডুব দিয়ে পানি খেতে পারি পুকুর থেকে, সেটাও খাই। নলকূপে একটু মুখ ধুতে গিয়ে করা যায়, কিন্তু কেউ করে কার ভয়ে? আওয়াজ দিয়ে বলেন, কার ভয়ে? তো সারাদিন যে আপনি পানি খান নাই, অনেকের গলা শুকিয়ে যায়। যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। রমজানে রোজা রাখতে গেলে অনেকের গলা, তো অনেক ভাই আমার কি করে, পানি নিয়ে গলা ভিজায়, মানে ভিতরটা যেন একটু সফট থাকে। তো সারাদিন যে আপনি পানি খান নাই দীর্ঘ অনেকক্ষণ সময়, সেজন্য অনেক সময় রোজাদাররা 2টা-3টা বাজে মনে মনে চিন্তা করে, ফ্রিজের মধ্যে 3-4 বোতল ঢুকা আজি বেগিন হেভিলি ইম দে। আওয়াজ দেন না। তারপর মা জাড়া দিল অরাই হদ তোর বোতল জ্বালায় তরহারি রাইন্য বাড়ির। একটা মানুষ সারাদিন পানি না খেলে এই পুরো সিস্টেমটাই অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। সারাদিন খাদ্যনালীতে খাবার না যাওয়ার কারণে, পাকস্থলীতে খাবার না যাওয়ার কারণে পরিবেশটা একটু ভিন্ন হয়। 11 মাস একরকম, 1 মাস। আপনি জানেন ওই রমজানের 1টি মাস পানি না খাওয়াটা, খাবার থেকে দূরে থাকাটা নির্দিষ্ট সময়, এইটাই মানবের শরীরের জন্য কল্যাণ, 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 সুস্থতার জন্য মহা কল্যাণ এই রমজানের রোজা। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু পরকালীন সওয়াব অর্জনের রোজা দেননি, এই দুনিয়াতে শরীর ফিট থাকার জন্য যত মাধ্যমের উপকার আছে আল্লাহ তাআলা সেই উপকারের ব্যবস্থাও ইসলাম ধর্মের আদেশের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। সুবহান। এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়লে সওয়াব আছে না নাই? কিয়াম করলে সওয়াব আছে না নাই? রুকু করলে সওয়াব আছে না নাই? সিজদা করলে নেকি আছে না নাই? তাশাহুদ পড়লে নেকি আছে না নাই? ওযু করলে গুনাহ মাফ আছে না নাই? এগুলোর সাথে পরকালের সম্পর্ক। কিন্তু নামাজকে আল্লাহ যে সিস্টেমে আদায় করতে সুযোগ দিয়েছেন আমাদেরকে, এই প্রত্যেকটা অঙ্গভঙ্গি শরীরের ব্যায়ামের সাথে, কল্যাণের সাথে সম্পর্কিত। এক গবেষণায় দেখা গেছে যারা বেশি আল্লাহ আল্লাহ জিকির করে, প্রেমের সাথে, ভক্তির সাথে, মহাব্বতের সাথে, তাদের হার্ট তত বেশি সুস্থ থাকে। সুবহানাল্লাহ মনে হয় আর একটু বড় হবে। মন খুলে একবার বলেন তো সুবহানাল্লাহ। যদি কষ্ট না হয় আপনাদের, আমার সাথে একটু একটু আমার সাথে মিলাবেন। আল্লাহ 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 আল্লাহ। এবার একটু থামেন। এবার পড়বেন নিজে, শুনবেন অন্যেরটা, আওয়াজটা কি হয়, জোরটা কেমন হয়, নিজেই পরীক্ষা করে দেখবেন। আল্লাহ আল্লাহ, শুনেন। মাশাআল্লাহ।
আরেকটু জোরে, আল্লাহ 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 আল্লাহ। এবার বলি মারহাবা। আপনি যারা আপনারা জিকির করেছেন, আপনারা নিজের জিহ্বার অবস্থাও দেখেছেন, আল্লাহ আল্লাহ জিহ্বার অবস্থা দেখেছেন, আওয়াজের অবস্থাও দেখেছেন। আপনার যেই ভাইয়েরা জিকির করেছেন তাদের পড়া আওয়াজের আওয়াজও আপনি শুনেছেন। এই শব্দের মধ্যে একটা প্রেশার আছে। দেখেন, আকাশ 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 কোনো জোর, মোবাইল 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 কোনো জোর, টুপি 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 কোনো জোর, বোতল 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 কোনো জোর, ক্যামেরা 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 কোনো জোর, গাড়ি 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 কোনো জোর। কিন্তু যখনই বলবেন আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। শব্দের জোর বুঝা গেছে? বুঝলা বাজলেন? শব্দের একটা জোর যে আছে এটা বুঝা গেছে। এইবার জিকির করবেন নিজের নিঃশ্বাসের দিকে খেয়াল করে, আবার আল্লাহ 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 আল্লাহ, নিঃশ্বাস খেয়াল করেন, নিঃশ্বাস নেওয়া এবং ফেলা খেয়াল করেন। আল্লাহ 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 আল্লাহ, বলি মারহাবা। খেয়াল করছেন আপনি জিকিরটা করার সময় অটোমেটিক নিঃশ্বাস কিন্তু নেওয়া ফেলা হচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থায় হয় কি জিকির অবস্থা, কিন্তু সেটা হয় না। সেকেন্ডে সেকেন্ডে, যেটা আপনার ফুসফুসকে ভালো রাখবে। আর একটু জোরে। ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা এমন গোছানো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে, আমি আল্লাহ ইসলামকে এমনভাবে মানবের জন্য সাজিয়ে দিয়েছি, ইসলামের প্রত্যেকটা কাজে আমার বান্দাদের জন্য দুনিয়া আখেরাতের সমস্ত নিয়ামতের ভরপুর আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ।